তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আজকে পড়ব বাংলা ক্লাস 6 বাংলা 20 থেকে 25 পৃষ্ঠা। চলো শুরু করা যাক। অর্থ বুঝে বাক্য লিখি। প্রথম পরিচ্ছেদ শব্দের শ্রেণী। নমুনা 1। হাবিব সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছালো। সে রবিবার রাতে ট্রেনে তার বড় বোনের সাথে রাজশাহী থেকে রওনা দিয়েছিল। এই প্রথম সে ঢাকায় এসেছে। কমলাপুর রেল স্টেশন থেকে বোনের বাসায় যাওয়ার পথে ফ্লাইওভার দেখে হাবিব অবাক হয়ে গেল। এটাকে তার মনে হলো দুতলা রাস্তা। বোনের বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান। সেখানে রজনীগন্ধা, গোলাপ, গাঁদা সহ নানা রকম ফুল থরে থরে সাজানো রয়েছে। তার ঠিক পাশেই একটা ফলের দোকান। সেখান থেকে বড় বোন কিছু পেয়ারা কিনলো। ঘরে ঢোকার পর পরিবারের সাথে কুশল বিনিময় করলো। টেবিলে নাস্তা দেওয়া ছিল। হাত মুখ ধুয়ে সে নাস্তা করতে বসলো। সেদিন ছিল বাংলাদেশ দলের ক্রিকেট খেলা। খাওয়া শেষ করে টেলিভিশনের সামনে গিয়ে বসলো। ভ্রমণের কারণে হাবিবের কিছুটা ক্লান্তি ছিল, তবে সব মিলিয়ে তার খুব আনন্দ হচ্ছিল। উপরের নমুনা থেকে নাম বুঝায় এমন শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো। উপরে থেকে নাম যেমন হাবিব, ঢাকা, তারপরে সোমবার, কমলাপুর রেল স্টেশন, রাস্তা, গোলাপ, এগুলো হচ্ছে নাম। এখানে তোমার ছকে উপরে ছক পরে নাম বুঝায়, যে শব্দগুলো নাম বুঝায় তা এখানে লিখতে হবে। আমি তা লিখেছি, তোমরা দেখো। লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নাও। তাদের সাথে উপরের পার্থক্য হলে তা আলোচনা করো। এবার আমরা পড়ব বিশেষ্য। নাম বুঝায় এইসব শব্দগুলোকে বিশেষ্য বলে। বাক্যের যেসব শব্দ দিয়ে কোনো নাম বুঝায় সেগুলোকে বিশেষ্য বলে। যেমন রাসেল, ঢাকা, গীতাঞ্জলি, ইট, চেয়ার, বই, জনতা বাহিনী, মিছিল, সরলতা, দয়া, ভজন, শয়ন, পরাণী। পাঠ থেকে বিশেষ্য খুঁজি। চিঠিবিলি, ছড়া ও সুখী মানুষ নাটক থেকে বিশেষ্য শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করি। চিঠিবিলি ও সুখী মানুষ থেকে তোমার বিশেষ্য নাম, এই চিঠিবিলি ও সুখী মানুষ থেকে যে যে নাম রয়েছে তা এখানে লিখতে হবে। আমি তা লিখে রেখেছি, তোমরা দেখে নাও। এবার আমরা অনুচ্ছেদ লিখব। একটা বিশেষ্য অনুচ্ছেদ লিখে বিশেষ্য খুঁজি। কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে বিশেষ্য শব্দগুলোর নিচে দাগ দাও। যে কোনো একটা গল্প লিখতে হবে, যে কোনো একটা অনুচ্ছেদ। যদি তোমার মন চায় যে তোমার গ্রামের অনুচ্ছেদ লিখবা, তাই লিখতে পারবা। লেখার পরে এখানে নাম, যেগুলার নামকে বুঝায়, যে শব্দগুলোর নামকে বুঝাচ্ছে তার নিচে দাগ দেবে, যে এরকম। আমি অনুচ্ছেদটা লিখেছি, তোমরা এখান থেকে লিখে নাও। যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। এবার নমুনা 2। পারুল ফোন করে জানালো তার প্রিয় একটা বই হারিয়ে গেছে। সেটি টেবিলের উপর রাখা ছিল। সাহেব সেখান থেকে বইটা নিয়েছে বলে তার সন্দেহ হয়, তবে ঠিক কে নিয়েছে পারুল সে ব্যাপারে নিশ্চিত নয়। সন্দেহের তালিকায় মিনু আর চিনুর নামও ছিল।
আছে। পারুলের ধারণা ওরাও বইটা নিতে পারে। সব শুনে আমি বললাম, কোনো ব্যাপারে সন্দেহ করে নামে অভিযোগ করা ঠিক হবে না। যে নিয়েছে সে হয়তো পড়ার জন্যই নিয়েছে। কয়েকদিন অপেক্ষা করে দেখো বইটা পাওয়া যায় কিনা। কিছুদিন পরে পারুল নিজে জানালো বইটা পাওয়া গেছে। পারুলের বাবা বইটা বুক সেলফে তুলে রেখেছিল। তিনি বুঝতেও পারেননি এই বই নিয়ে এমনটা হবে। আর পারুলও না জেনে অন্যদের সন্দেহ করেছিল। উপরের নমুনা থেকে বিশেষের পরিবর্তে ব্যবহার করা হয়েছে এমন খুঁজে বের করো এবং তার নিচে খালি জায়গা রাখো। মানে এখানে সর্বনাম লিখতে বলছে। নামের পরিবর্তে যা বসে তাকে সর্বনাম বলে। এইগুলা এই যে যেমন এখানে পারুল ফোন করে জানালো তার প্রিয় একটা বই হারিয়ে গেছে, তারটা হচ্ছে সর্বনাম। এই তো তার, সে, ওরাও, আর, আমার, হয়, কিছু, দিন, কাউকে, তিনি, অন্যদের, সব ভুল বলেছি। এরপর আমরা পড়বো সর্বনাম কি। লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নাও। তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো। সর্বনাম বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে। আমি আগে বলেছিলাম বিশেষ্য অর্থ নাম, যে শব্দকে মানে যেমন এখানে পারুল কিন্তু একটা নাম, সেটা বিশেষ্য। আর নামের পরিবর্তে যা বসে তাকে সর্বনাম বলে। বাক্যের মধ্যে বিশেষ্য যে ভূমিকা পালন করে সর্বনাম অনুরূপ ভূমিকা পালন করে। যেমন শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করত, তাই সে পরীক্ষায় ভালো করেছে। দ্বিতীয় বাক্যে শেষ প্রথম বাক্যে শিমুলের পরিবর্তে বসেছে। এখানে ছক দিয়েছে ওই চিঠি বিলে আর সুখী মানুষ থেকে পাওয়া সর্বনামগুলি এখানে লিখতে হবে। আমি লিখে রেখেছি তোমাদের যাতে সহজ হয় তাই। তার, আমার, সে, যে, সুখী মানুষ থেকে। তোমার, আমাদের, যে, এই, এর, আর, আপনি, আমি, আমার, তুমি, এটি। এবার এর আগে বিশেষ্য যেরকম ছক পূরণ করেছিলে, একটা অনুচ্ছেদ লিখেছিলে, ঠিক ওরকমভাবে এখানেও একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। তবে আমি লিখেছি আমাদের জাতীয় ফল সম্পর্কে। আমাদের জাতীয় ফল আম। তোমরা দেখে না, ওই আগেরটার মতনই সর্বনামের নিচে ডাকবে। যেমন এটা সর্বনাম, এটা সর্বনাম, এটা এই পৃষ্ঠাও আছে। আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। তোমরা সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবে, কারণ আমার লাইক সাবস্ক্রাইব এমনিতেই অনেক কম। আমার টার্গেট হচ্ছে এই ভিডিওতে যদি তোমরা 1000 লাইক এবং 500 সাবস্ক্রাইব কমপ্লিট করো, তাহলে আমি বাংলা দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। যদি তোমাদের কোনো পড়ার সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।